হবিগঞ্জের নদী, খাল, বিল, হাওরে একসময় জাল ফেললেই মিলত রুই, কাতলা, চিতল, পাবদা, শিং আর কই। এখানে উৎপাদিত মাছ দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হতো বিদেশেও। তবে সময়ের পরিক্রমায় এখন বিলুপ্তির পথে দেশি প্রজাতির এসব মাছ। কারণ দিনের পর দিন নাব্যতা কমছে কুশিয়ারা, কালনী, খোয়াই আর ধলেশ্বরী নদীর। এছাড়া নিষিদ্ধ জাল, কীটনাশক ও শিল্প কলকারখানার বর্জ্য সেই সংকট বাড়িয়েছে শতগুণ। আগে আমরা অনেক ধরনের মাছ পাইতাম, মাছও অনেক প্রচুর আনতাম। এখন মাছের সংখ্যা দিনে দিনে কমতেছে। পানি আইছে, পানির সাথে মাছ নাই। আগে চাইছিল মাছ, এখন একবারে কম। কিভাবে চলবো আমরা? স্থানীয়রা জানান, আগে বাজারগুলোতে হরহামেশাই দেশি মাছ পাওয়া গেলেও এখন আর তা নেই। মাছ রক্ষায় সরকারের যৌক্তিক পদক্ষেপ চান তারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মাছের দিন যে ফুরাইবা সময় ফুরাইলেও নষ্ট হয়ে যায়, যার কারণে এখন মাছ সঠিকভাবে আগে খাওয়া যাবে। প্রায় 1.5 করে একটা টানে আইতো। আর এখন তো মনে করেন বন্যা রোগ বাগ রাইতে এগুলো পাওয়া যায় না, ইত্যাদিতে একটা দিয়ে জমি টমিতে বিষ দেয়, কীটনাশক যে বিষটা দেয়, এই বিষের কারণে ডিম পর্যন্ত একবারে নষ্ট হয়ে যায়। আমার সরকার দ্বারা আবেদন এইগুলি যেমন প্রতিবাদ করে। প্রজনন বাড়ানোর মাধ্যমে দেশীয় মাছ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন মৎস্য কর্মকর্তা। জলাশয়ে যে পুনঃমুক্তি কার্যক্রম আমাদের এই মাস থেকে শুরু হয়েছে। আমাদের বৃহস্পতিবারে আছে আমাদের চুনারুঘাট আর আজমিরগঞ্জে হাওড়ে আমরা পোনা ছাড়ব এবং বিভিন্ন বিল নার্সারি পোনা আমরা ছাড়ছি। তো এগুলো আশা করা যায় যে এটা আমাদের এই বছরে আমাদের যে টার্গেট, আমাদের যেই হাওড় অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের যে পদক্ষেপগুলো নিচ্ছি। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রাকৃতিক জলাশয়ের পরিমাণ ৮১,৬৭১ হেক্টর। ২০১২ সালে যেখানে দেশি মাছের উৎপাদন ছিল ৩৩,০০০ টন, ২০২৪ সালে এসে তা কমে দাঁড়িয়েছে ১১,০০০ টনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।